ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তোমাদের মধ্যে একজন কমেন্ট করে বলেছে আমাকে সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.2 দেখে নাও তোমরা অঙ্কগুলো, যে নিয়মটাতে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলার উপরে ডিপেন্ড করে করতে হবে। দেখো ফর্মুলাটা কি বলেছে, আমি খাতায় এই ফর্মুলাটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো খাতায় কি আছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি হয় তাহলে ওর ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটো গুণ করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি। এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রেখে এটা করতে হবে। তো আমি তোমাদেরকে এই ফর্মুলার মাধ্যমে একটা অঙ্ক করাবো, বাকি অঙ্কগুলো আমি নিজের পার্সোনাল ইয়েতে করাবো তোমাদেরকে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা শিখে যাও। এই ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো করতে গেলে ফর্মুলাটাকে মনে রাখার কোনো প্রয়োজন পড়বে না, যে নিয়মটা আমি শেখাবো, ঠিক আছে? তো চলো প্রথমে ফর্মুলা দিয়ে শেখাই। দেখো ফার্স্ট অঙ্কটা তোমাদের আছে এক্স প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? আমি এই অঙ্কটা এখানে টুকেছি, দেখো এক্স প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান আছে। এবার দেখো কী করলাম, এই ফর্মুলাটা তো প্রথমে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার লিখলাম, তারপর কি এ প্লাস বি আছে। তো আমাদের এ এর জায়গায় কত আছে সেভেন এবং বি এর জায়গায় কত আছে ওয়ান, তার জন্য আমি এখানে লিখলাম সেভেন প্লাস ওয়ান। কথাটা ভালো করে বুঝবে কিন্তু, এ প্লাস বি ছিল তার জন্য, যেহেতু এ এর জায়গায় সেভেন আছে তার জন্য সেভেন, আর বি এর জায়গায় ওয়ান আছে তার জন্য ওয়ান লিখলাম। এক্স প্লাস ওয়ান এ প্লাস বি ইন্টু এক্স প্লাস, তারপরে কী আছে এ বি, এ বি মানে এ আর বি গুণ সেভেন ইন্টু ওয়ান। তাহলে কী হলো, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার বসলো, সাত আর এক যোগ করলে কত হলো আট, আর ওর সঙ্গে কী ছিল এক্স, এইট এক্স, আর এটা প্লাস কত হলো সাত এককে সাত, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা ফর্মুলার মাধ্যম দিয়ে এটা করালাম। সেকেন্ড অঙ্কটা তোমরা দেখো, আমি প্রত্যেকটা অঙ্ক এখানকার করে দিয়েছি, তোমরা পজগুলো করলে পজ করে অঙ্কগুলোকে পারলে টুকে নিতে পারবে। দেখো এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ফোর টু আছে। তাহলে এই অঙ্কটা আমরা কীরকম করব, দেখো আমি সিম্পল নিয়মে শিখেছি, গুণের নিয়ম যেটা, সেই গুণের নিয়মটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এক্স মাইনাস এইট আছে, এক্স মাইনাস টু আছে, এর মানে হচ্ছে এক্স দিয়ে আমাকে এ দুটাকে গুণ করতে হবে, ফের এইট দিয়ে এ দুটাকে গুণ করতে হবে। তাহলে আমি প্রথমে এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স দিয়ে যদি টুকে গুণ করি তাহলে টু এক্স, এইট হয়ে গেল, এটা দিয়ে দুটাকে গুণ করে নিলাম। এবার এই এইটটা দিয়ে দুটাকে গুণ করব, তাহলে আট দিয়ে যদি এক্সকে গুণ করি এইট এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস, আট দুগুনি 16, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার ছিল থাকলো, মাইনাস মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন কী থাকে মাইনাস, আটটা এক্স আর দুটো এক্স যোগ করলে কত হয় 10x প্লাস 16, বোঝা গেল? চলো 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্ক কী আছে মিলিয়ে নাও তোমরা, সেই 3 নম্বর অঙ্ক আমি এখানে টুকে করে রেখেছি। দেখো এক্স প্লাস নাইন এক্স মাইনাস সিক্স আছে। তো প্রথমে এক্স দিয়ে এক্সকে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হবে, এক্স দিয়ে প্লাস মাইনাসে মাইনাস, এক্স দিয়ে ছকে গুণ করলে কত হবে সিক্স এক্স, তারপরে ফের প্লাস প্লাস প্লাসে প্লাস, এক্স দিয়ে নকে গুণ করলে কী হবে নাইন এক্স, প্লাস মাইনাসে মাইনাস, ন দিয়ে ছকে গুণ করলে 9 × 6 = 54, হচ্ছে না? তাহলে দেখো এখানে তাহলে কী দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, নটা এক্স প্লাস আছে, ছটা এক্স মাইনাস আছে, তাহলে নটা এক্স থেকে ছটা এক্স চলে গেলে বাজে তিনটা এক্স, তার জন্য আমরা কী লিখবো এখানে প্লাস থ্রি এক্স, মাইনাস কত 54। 4 নম্বর কোশ্চেন দেখো তোমরা ওই অধ্যায়ের 12.2-এর 4 নম্বর কোশ্চেন কী বলছে, টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান। এটা ডাইরেক্ট ফর্মুলা ফেলা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু আমি ডাইরেক্ট না করে তোমাদেরকে গুণ প্রক্রিয়ার মাধ্যমে করাইছি। দেখো টু এক্স দিয়ে টু এক্সকে গুণ করলে দুগুনি কত হচ্ছে 4, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, টু এক্স এককে টু এক্স, আর এটা টু এক্স এককে টু এক্স, এক এককে এক, প্লাস টু এক্স মাইনাস টু এক্স কেটে গেল, তাহলে এখানে আবার চলো ফোর এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়ান, ঠিক আছে? চলো 6 নম্বর অঙ্ক দেখে নাও, 5 নম্বর অঙ্ক সরি, 5 আর 6 দেখে নাও, এক্স মাইনাস ফোর এক্স প্লাস টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ, ঠিক আছে? চলো এখানে করা হচ্ছে, দেখো এক্স ওয়াই মাইনাস ফোর আছে, এক্স ওয়াই প্লাস টু আছে, এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার হলো, প্লাস এক্স ওয়াই দিয়ে টুকে গুণ করলে টু এক্স ওয়াই, ফোর প্লাস মাইনাসে মাইনাস, ফোর দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে ফোর এক্স ওয়াই, আর চার দুগুনি আট, মাইনাস প্লাসে মাইনাস, চার দুগুনি আট। তাহলে এটা এক্স স্কোয়ারটা যে আছে এই স্কোয়ারটা কী হবে, দুটাতেই ঢুকবে, তার জন্য হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস চারটা এক্স ওয়াই থেকে দুটো এক্স ওয়াই গেলে দুটো এক্স ওয়াই বাঁচলো, আর মাইনাস এইট, ঠিক আছে? চলো নেক্সট 6 নম্বর করে দেখো, এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে কত হয় এ ফোর, দুটো চারটা, এ স্কোয়ার দিয়ে চারকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ফোর এ স্কোয়ার হলো, ঠিক আছে? এবার 5 দিয়ে করবো, 5 দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে ফাইভ এ স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 5 দিয়ে 4কে গুণ করলে 5 4 20, তাহলে এ ফোর ছিল
5টা ইউ স্কোয়ার থেকে 4টা ইউ স্কোয়ার গেলে 1টা ইউ স্কোয়ার বাঁচে -20। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করো এবং অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদেরকে কী ধরনের ভিডিও মানে ভালো লাগে বা কীরকম ভিডিও করলে তোমাদেরকে ভালো লাগবে, সেই ভিডিও আমি তোমাদের কাছে উপস্থিত হব সেই ভিডিও নিয়ে। ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ সবাইকে।